আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মাঝে আছি আলাইন ভিয়া। আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় কাজ, ক্ষমতা ও শক্তি এই অধ্যায়ের ৩য় ভিডিও নিয়ে চলে আসলাম। গত ভিডিওতে আমরা গতি শক্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। এই ভিডিও দ্বারা আমরা বিভব শক্তি সম্পর্কে আলোচনা করব। তো বিভব শক্তি জিনিসটা কি? দেখো, বিভব শক্তি জিনিসটা কি সেটা জানার আগে আমাদের একটা উদাহরণ লক্ষ্য করতে হবে। দেখো, আমার হাতটা যদি হয় ভূমি, ধরো আমার হাতটা ভূমি এবং ভূমি থেকে এই মার্কারটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি। ভূমি থেকে আস্তে আস্তে আমরা উপরে নিয়ে যাচ্ছি। এখন এই মার্কারটাকে আমরা ভূমি থেকে যত উপরে নিয়ে যাব তার মাঝে কিন্তু এক বিশেষ ধরনের শক্তি জমা হতে শুরু করবে। যত উপরে নিয়ে যাব তত বেশি শক্তি তার ভিতরে জমা হতে শুরু করবে এবং উপর থেকে যখন আমরা মার্কারটাকে ছেড়ে দেব ওই জমাকৃত শক্তি ব্যবহার করেই কিন্তু মার্কারটা নিচে পড়বে। ধরে নাও আমরা ইলাস্টিক বা রাবার ব্যবহার করি না? তো রাবারের ক্ষেত্রে কি হয় যে রাবারটাকে আমরা যখন টানি তখন টেনেই কিন্তু অনেক লম্বা করে ফেলি। এবং লম্বা করার পরে রাবারটা কি ওই অবস্থায় থাকে? থাকে না। আমরা যখন রাবারটাকে ছেড়ে দিই তখন কিন্তু রাবারটা আবার পূর্বের অবস্থানে ফিরে যায়। পূর্বের অবস্থানে কিভাবে ফিরে যায়, মানে কোন শক্তি ব্যবহার করে সে ফিরে যায়? আমাদের মনে প্রশ্ন জাগতে পারে না? যখন আমরা রাবারটাকে টানি তখন রাবারটার ভিতরে কিন্তু বিভব শক্তি জমা হতে শুরু করে এবং যখন আমরা ছেড়ে দিই ওই বিভব শক্তিকে কাজে লাগিয়ে সে গতিশক্তিতে রূপান্তরিত হয়ে কিন্তু রাবারটা তার পূর্বের জায়গায় ফিরে যায়। ঠিক একইভাবে আমরা যখন মার্কারটার ক্ষেত্রে উদাহরণ দিচ্ছিলাম, ঠিক একইভাবে ধরো একটা 5 কেজি ভরের একটা বস্তু, 5 কেজি ভরের একটা বস্তুকে আমরা যখন নিচ থেকে উপরে নিয়ে যাব তখন এর মাঝে কি লক্ষ্য করবে তুমি? তখন লক্ষ্য করবে যে এই বস্তুটাকে যখন আমরা এখান থেকে ছেড়ে দেব তখন এই বস্তুটা কিন্তু বেগ লাভ করে নিচে পড়ে যাবে। এখন এই বস্তুটাকে যখন আমরা নিচ থেকে উপরে নিয়ে গেছি এবং এই অবস্থায় তো স্থির অবস্থায় রয়েছে, তাহলে স্থির অবস্থায় থাকা সত্ত্বেও তার ভিতরে এক ধরনের শক্তি অবশ্যই জমা হয়েছে। যে শক্তি যদি জমা না হতো তাহলে এই বস্তুটাকে ছেড়ে দিলে কি নিচে পড়তো না, এইখানেই থেকে যেত। এই বস্তুটা স্থির থাকা সত্ত্বেও এর মাঝে এক বিশেষ ধরনের শক্তি কিন্তু সে নিজের ভিতর জমা করে রাখছে এবং জমা করে রাখার ফলে যখন আমরা ছেড়ে দিছি সেই শক্তিকে সে গতিশক্তিতে পরিণত করছে এবং নিচে নেমে পড়ছে। বুঝতে পারছি? তাহলে অবশ্যই এর ভিতরে এক ধরনের শক্তি জমা হয়েছিল, যেটা বিভব শক্তি। তাহলে বিভব শক্তি জিনিসটা কি? বিভব শক্তি ভরযুক্ত বস্তুকে নিচ থেকে উপরে নিয়ে গেলে তার মাঝে যে সঞ্চিত শক্তি জমা হয় সেটা তার বিভব শক্তি। আশা করি বিভব শক্তিকে তোমরা বুঝতে পারছো। তাহলে বিভব শক্তি পরিমাণটা কি? মানে আমি যদি বলি যে 5 কেজি ভরের বস্তুটাকে আমরা যে এইচ পরিমাণ উচ্চতায় নিয়ে গেলাম, তাহলে এই ক্ষেত্রে এই বস্তুটার বিভব শক্তির পরিমাণ নির্ণয় করো। সেটা কিভাবে নির্ণয় করবা? অবশ্যই বিভব শক্তির সূত্র ব্যবহার করে, W = mg h, এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা বিভব শক্তির পরিমাণটা আমরা খুব সহজে নির্ণয় করতে পারি। এখন এই সূত্রটা কিভাবে আসছে তোমরা কি জানো? এই সূত্রটা কিন্তু কাজের সূত্র থেকে আসছে। কাজের সূত্রটা কি জানো? কাজের সূত্র কাজ W = Fs। কাজ W = কি? Fs। এখন কাজের একটা উদাহরণ আমরা লক্ষ্য করি। এটা একটা ভরযুক্ত বস্তুকে আমরা যখন বল প্রয়োগ করলাম, তাহলে বল প্রয়োগ করলে কি হয়? বস্তুটার মাঝে সরণ সৃষ্টি হয়। তাহলে সরণ কতটুকু হয়েছে? s পরিমাণ সরণ হয়েছে। তাহলে এই ক্ষেত্রে কাজের পরিমাণ হবে W = Fs। তাহলে এটা কাজের সূত্র এবং এই সূত্র ব্যবহার করে আমরা কাজের পরিমাণটা বের করতে পারি। তাহলে এই সূত্র থেকে এই সূত্র আসছে। কিভাবে আসছে দেখো। তাহলে এই যে ভরযুক্ত বস্তুকে আমরা বল প্রয়োগ করে কিন্তু উপরে নিয়ে গেছি, তাহলে এই ক্ষেত্রে তার সরণ হয়েছে h পরিমাণ। তাহলে এর মাঝে যে সরণটা হচ্ছে সেটা s পরিমাণ দূরত্ব, আর এই ক্ষেত্রে যে দূরত্বটা সেটা h পরিমাণ। তাহলে আমরা s এর পরিবর্তে কি আমরা h লিখতে পারি না? s এর পরিবর্তে কিন্তু আমরা h লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখলাম বা W = F H। s এর পরিবর্তে আমরা কি লিখবো? s এর পরিবর্তে আমরা লিখবো h। আশা করি বুঝতে পারছো? s এর পরিবর্তে আমরা h লিখলাম। এখন এইটুকু গেল। এবার দেখো, এই বস্তুটাকে তো আমরা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করে উপরে নিয়ে গেছি, তাই না? তাহলে এই ক্ষেত্রে যে কি পরিমাণ বল প্রয়োগ করে আমরা উপরে নিয়ে গেছি জানো? তাহলে কি পরিমাণ ফোর্স দিছি আমরা? ওজনের সমপরিমাণ ফোর্স দিয়ে কিন্তু আমরা এই বস্তুটাকে উপরে নিয়ে গেছি। তাহলে ওজনকে আমরা কিন্তু W হিসেবে চিনে থাকি, W = mg। এটা ওজন। mg কি? বস্তুটার ওজনের পরিমাণ। তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করছি আমরা? ওজনের পরিমাণ। তাহলে এই ক্ষেত্রে F = mg। তাহলে এই ক্ষেত্রে F = mg পরিমাণ বল প্রয়োগ করে কিন্তু আমরা উপরে নিয়ে গেছি। এবার এই ক্ষেত্রে F
কি এফ হচ্ছে আমরা জানি হচ্ছে এফ সমান সমান এম এ, আমরা জানি এফ সমান সমান কি এম এ। এই ক্ষেত্রে এম কি, এম হচ্ছে বস্তুটার ভর, এ কি বস্তুটার ত্বরণ। তাহলে এই ক্ষেত্রে বস্তুর কোন ত্বরণ কাজ করছে, এই ক্ষেত্রে কিন্তু বস্তুটাকে আমরা ভূমি থেকে উপরে নিয়ে যাচ্ছি, সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি 9.8 সেটা কাজ করছে। তাহলে অভিকর্ষ ত্বরণ কিন্তু বস্তুটাকে নিজের দিকে আকর্ষণ করবে, তাই না? তাহলে এই ক্ষেত্রে যেই ত্বরণটা কাজ করতেছে সেই ত্বরণটা হচ্ছে জি, জি সমান সমান 9.8। আশা করি ত্বরণটা বুঝতে পারছো। তাহলে এফ সমান সমান যখন এম এ, তখন এই ক্ষেত্রে কোন এ বা কোন ত্বরণটা কাজ করছে, এই ক্ষেত্রে কিন্তু ত্বরণ কাজ করছে জি। তাহলে আমরা এ এর পরিবর্তে কি লিখতে পারি, এ এর পরিবর্তে কিন্তু আমরা হচ্ছে জি লিখতে পারি, এফ সমান সমান এম জি। তাহলে আমরা এবার মানটা বসায় দেবো, এফ সমান সমান এম জি, তাহলে এম জি আর এইচ এইচ ডব্লু, তাহলে ডব্লু সমান সমান এম জি এইচ। এটা কিসের সূত্র, এই যে ডব্লু সমান সমান এম জি এইচ, বিভব শক্তির সূত্র। তাহলে ছিল কি কাজ, কাজ থেকে আমরা বিভব শক্তি পেয়ে গেলাম। তাহলে কাজ আর বিভব শক্তির মাঝে মিল পাইছো তোমরা। যখন আমরা বস্তুকে স্মরণ ঘটাইছি সেই ক্ষেত্রে কিন্তু কাজ হয়েছে, যখন আমরা বস্তুটাকে নিচ থেকে উপরে নিয়ে গেছি সেই ক্ষেত্রেও বস্তুটার কাজ হচ্ছে, কিন্তু সেই ক্ষেত্রে কাজের পরিমাণটা হইতেছে বিভব শক্তির পরিমাণ। আশা করি বুঝতে পারছি। তো এবার আমরা একটা হচ্ছে বিভব শক্তির ম্যাথ করব, তাহলে আমাদের জন্য আরও ইজি হবে এই অঙ্কটা বুঝতে, ঠিক আছে? ধরো 5 কেজি একটা ভরের বস্তু, 5 কেজি ভরের বস্তুকে আমরা যদি ভূমি থেকে 20 মিটার উচ্চতায় উঠাই, তাহলে ভূমি থেকে কতটুকু উচ্চতা উঠাইছি, 20 মিটার উচ্চতায় নিয়ে গেছি, তাহলে সেই ক্ষেত্রে বস্তুটার মাঝে সঞ্চিত শক্তির পরিমাণটা তুমি নির্ণয় করো। অথবা তোমার বলতে পারে যে 5 কেজি ভরের একটা বস্তুকে 20 মিটার উচ্চতায় নিয়ে গেলে তার বিভব শক্তির পরিমাণ বের করো। তাহলে তুমি কিভাবে বের করবে, যে আমরা জানি বিভব শক্তি ডব্লিউ সমান সমান এম জি এইচ। তাহলে এই ক্ষেত্রে এম কত, 5 কেজি ভরের বস্তু, তাহলে এম সমান সমান 5 কেজি, জি কত 9.8, এইচ কত, এইচ হচ্ছে 20 মিটার। তাহলে এটাকে হচ্ছে ক্যালকুলেশন করলে কিন্তু উত্তরটা বের হয়ে যাবে, 980। তাহলে 980 জুল, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 5 কেজি ভর যুক্ত একটা বস্তুকে আমরা ভূমি থেকে 20 মিটার উচ্চতায় নিয়ে গেলে তার ভিতরে যে সঞ্চিত শক্তির পরিমাণ অথবা তার ভিতরে যে বিভব শক্তির পরিমাণ হবে সেটা হচ্ছে 980 জুল। কারণ শক্তির একক কি জুল, যেহেতু বিভব শক্তি সেহেতু এটারও জুল। আশা করি বিভব শক্তি সম্পর্কে তোমরা বুঝতে পারছো। বিভব শক্তি একেবারে ইজি, বুঝছো? এরকমই তো বিভব শক্তি সম্পর্কে তোমরা যদি ধারণা পেয়ে থাকো, এর পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এই অধ্যায়ের গতিশক্তি এবং বিভব শক্তি রিলেটিভ, শক্তির নিত্যতা সম্পর্ক রিলেটিভ যেই ম্যাথগুলো আসে সেই ম্যাথগুলোর 2টা সৃজনশীল আমি করাই দিব অথবা 3টা সৃজনশীল করাই দিব, যার মাধ্যমে তোমরা এই রিলেটিভ অঙ্ক আসলে আর তোমাদের পরীক্ষার হলে কোনো প্রবলেম হওয়ার কথা না। আশা করি এই ক্লাস দ্বারা তোমরা বিভব শক্তি ক্লিয়ার হয়ে গেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।